এই যে দেখো বাইরে আজকে কি ঘন কুয়াশা, বোঝাই যাচ্ছে না যে কোথায় এটা। অর্পিতা আর কিট্টুর নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে ব্লগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, তো ব্লগটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আজকে কিন্তু দেখো ওদিকে কিট্টুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম থেকে উঠেছি, এখন বাজছে 9:30। বাইরে প্রচুর কুয়াশা এসছে, তো আমার একটু ঘুম থেকে দেরি হয়ে গেছে। ওদিকে কিট্টু রানী ঘুমাচ্ছে, এই দেখো, এই যে একটুখানি নড়বড় নড়বড় করছে, মানে ঘুম বাড়িয়ে দিয়েছি কিন্তু হয় না যে কোল থেকে নেমে গেলে একটু নড়বড় নড়বড় করে। তো যাই হোক, ও একটু যা করছে করুক। আমি ওদিকে দেখাই আজকে আমাদের এইদিকে, মানে গ্রামের এই সাইডে কুয়াশাটা কীরকম এসছে তোমাদেরকে দেখাই। চল, এই যে দেখো আমি চা খাচ্ছি, 10টা বাজতে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি আর মেয়ে, আমার রাত্রেবেলা ঘুমটা তো একদম হয় না, মানে টানা যে ঘুম সেটা তো হয় না। তো যাই হোক, আজকে ভোরবেলা 5টার সময় উঠেছিল, তো ওকে ব্রেস্টফিড করিয়ে আবার শুয়ে পড়েছি আর ঘুমিয়ে গেছি। তো যাই হোক, ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে নিচ্ছি, 9:30 10টা বাজতে যাচ্ছে, চা খাচ্ছি। বাইরের অবস্থাটা একবার দেখো তোমরা, চলো দেখাই। এই যে দেখো বাইরে আজকে কি ঘন কুয়াশা, বোঝাই যাচ্ছে না যে কোথায় এটা। চলো তোমাদেরকে আজকে দেখাই আমাদের বাগানটা। বাগানে কিছু ধনেপাতা, তারপরে হচ্ছে গাঁদা ফুলের গাছ, এইসব লাগানো হয়েছিল। এদিকে কুকুরছানাটা দেখো। তো এই হচ্ছে আমাদের বাগানের এখন অবস্থা। এই যে দেখো, খুবই খারাপ অবস্থা, কুকুরছানাগুলো থাকে ওইখানে। আর এই যে কয়েকটা গাঁদা ফুলের গাছ, এখানে আছে ধনেপাতা, মা লাগিয়েছিল, তো দেখছি ভালোই হয়েছে ধনেপাতাগুলো। তাই সব পাতা ঝরে গেছে, এখন পাতা ঝরার সময়, সব পাতাগুলো ঝরে গেছে আমরা গাছে। তো দেখতেই পেলে আমাদের বাগানটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও তো। আজকে আমার অ্যামাজন থেকে চলে এসেছিল একটা পার্সেল, তবে আজকের পার্সেলটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি না, ওটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকছে। কারণ 4-5 দিন পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এটাতে কী ছিল। তার জন্য পেজটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তো চলো আজকে একটা অন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে কিট্টুকে আমি সারাদিনে 2 থেকে 3 বার এইভাবে উল্টে দিয়ে ওর পিঠে এভাবে ম্যাসাজ করি, রাতেও করি আর অয়েল ম্যাসাজের সময়ও করি। এটাতে বেবিদের খুব ভালো গ্যাস রিলিজ হয়। বেবিদের কিন্তু প্রচুর পেটে গ্যাস হয়, যেহেতু ওরা ব্রেস্ট ফিড করে, তার ফলে তো এইটা করলে কিন্তু বেবিদের গ্যাস রিলিজ ভালো হয়, বেবিরা খুব ভালো ঘুমায়, কমফোর্ট ফিল করে, ঘাড়ও শক্ত হয়। এটা আমাকে ডক্টরে করতে বলেছে, ওই 1 মিনিট বা তার কম আমি ওকে করি। ও কিন্তু খুব ভালো ঘুমায় রাতে, যখন এটা এইভাবে কিছুক্ষণ রাখি তখন করি। আর একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, তোমরাও চাইলে করতে পারো, তবে খুব সাবধানে ধরতে হবে। যেহেতু আমি এই প্রফেশনে আছি, তাই এটা করতে আমার কোনো প্রবলেম হয় না। এটাতে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে বেবি যখন ঘুমাবে তখন কিন্তু করলে হবে না, আর ভরা পেটে করলে হবে না। ওকে মোটামুটি মানে ঘুম থেকে ওঠার পর তখন করি, আর এইভাবে একটু করে মাসাজ করে দিই অয়েল ম্যাসাজের সময়, এতে ব্লাড সার্কুলেশন ভালো হয়, এতে বেবির ঘাড় খুব তাড়াতাড়ি শক্ত হয়, বেবির ডেভেলপমেন্ট মাইলস্টোন খুব ভালো গ্রো করে। তো যাই হোক, আমি একে সারাদিনে 2 বার মতো করে থাকি, এখন যেহেতু খুব ছোট। তো চলো, এটা তোমরাও করতে পারো, আশা করি ভালো লাগবে। তো চলো লাঞ্চে কী কী খেলাম দেখাই তোমাদের সাথে। আজকে লাঞ্চে ছিল ডিম সেদ্ধ, যেটা প্রত্যেকদিন সেন্টার থেকে আমাকে দেয়। আর ডাল ছিল, ডালটা কিন্তু আমি প্রত্যেক দিনই খাই, কারণ এই সময় ডাল খাওয়াটা খুব দরকার, বিশেষ করে মুসুর ডাল। আর ওদিকে ছিল ল্যাটা মাছের ঝাল। তো যাই হোক, আজকে ছিল ভাতের আমার এই মেনু। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবে, ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবে, পেজটা অবশ্যই ফলো করবে। আর আমার আর কিট্টুর তরফ থেকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আজকের মতো বাই।